الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই পড়ুন আল্লাহুম্মা উপর দি মারো যে ঠান্ডা লাগতেছে ওয়াজ করে বাইরে যাব ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায় ঠিক না বেঠে নবী কি আমার মতো বললে ঈমান থাকবো নি হেরা গুহাই গিয়ে যিনি খেদেছেন সুবহানাল্লাহ ওই রাত্র 2টার গজলটা রাত্র 11টার সময় হই দিছি কারণ আছে কথা ঠিক আহা কইছিলাম 9টার দিকে দিলে ক্যান্ডেলটা বইরা দিলে মিলে কথা বুঝেন না বাবা অনেক তো ঘুমাই গেছে আমরা বাংলাদেশের মানুষ এশার আযান দিব এক কান্দা ঘুমাইবো আরেক কান্দা আর নাক যে কিভাবে টানে রে বাবা এটা তো কইতে পারি কথা কোন ঠিক না বাজার ঠিক আছে নি সব বনাস নাকের ঠেলা আরেকবার গুন্ডিশটা কথা কোন ঠিক না তো নাক টানুন না গুলারে আনতে গেলে এটা লাগবে ঠিক নি বাজা শুনেন হেরা গুহাই গিয়ে যিনি খেদেছেন রব্বি হাবলি উম্মতি যে বলেছেন চোখের পানিতে বখোজার বেসেছেন সুবহানাল্লাহ নবীর চোখের অশ্রু দেখে বনের পশু নবীর চোখের অশ্রু দেখে বনের পশু হাইরে মুখে খানা দানা লয় না আমরা মানুষ হয়া নবীরে চিনি না কথা কয় না আমরা মানুষ হয়া নবীরে চিনি না এরপরে কি কয় গিয়েছিলেন নবী কুদারি আরশে কই গেছে বাজান কুদার আরশের দাম আসেনি গিয়েছিলেন নবী কুদারি আরশে কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে দেখো কেনে নবীজি জুতা কষে সুবহানাল্লাহ না নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা নবীকে জুতা খুলিতে করো মানা সুবহানাল্লাহ হযরতে মুসা নবী গেছে আমার আল্লাহর দেখার জন্য তুর পাহাড়ে আল্লাহ কয় জুতা মোবারক খুলো আমার নবী আরশে আজিমে গিয়ে জুতা মোবারক খুলতে চায় আরশে আজিম ডাক দেয়া কয় আল্লাহ আপনার বন্ধু মুস্তাফারে বলেন জুতা মোবারকের ধুলি মোবারক যেন আমাদেরকে ধন্য করে দেয় আল্লাহু আকবার নাগা আবু বকর ছিলেন নবীর সাহাবী ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি আপনারা বুঝতেছেন না গজলের কাহিনীটা বুঝতেছেন আপনারা আমার রুহ নিয়ে গেল আমরা ক্ষমতা আসেনি টুটটা নারাইবা আসেনি বাবা এই দাঁত মন্ডলে যত মানুষ মারা গেছে কবর দিবেন এই আজ পর্যন্ত যত মানুষই মারা গেছে কোন মানুষের টুট নাড়াচড়া করছে কিন্তু আমার নবীর ঠুট মোবারক নাড়াচড়া করে কেন নবী আমার মতো না আবু বকর ছিলেন নবীর সাহাবী
ইন্তেকালের পরে দেখে মুখখানি কেন নরে ছরে নবীর ঠুটখানি নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে আরে নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেখো রাব্বানা আমার উম্মত যেন দুজুকে যায় না হাত তুলে বলো মারহাবা কেমন নবী ওই নবীর বিরোধিতা করে নামাজ পড়া নবীর বিরোধিতা করলে এই নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে কথা বলেন না কেন ঠিক না ঠিক বলেন না কেন আমরা দাঁতমণ্ডলের মানুষ জীবন দিতে রাজি নবীর প্রেম ছাড়তে রাজি না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমার নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো দুই হাত তুলে একটা স্লোগান লাগাও আল্লাহু আকবার নারে হাতুর 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 নারে তাকবীর এই আওয়াজ দিয়ে তো জান্নাতে যাওয়া যেত আরো জোরে তো লোক বাবা বাবা ঠিক আছে বাবা আমার ওয়াজ শুনতে গেলে বনো তুমি মাগরিবের আযান হচ্ছে ঘুমাইলে কাম হইতো জোরে দিও নারে তাকবীর নারে রিসালাত জিন্দা নবী যেখানে মায়ার নবী যেখানে হায়াতুন নবী যেখানে জুতা ছুরি যেখানে একটা সত্য কথা বাজার একটা কথা মনে হয়েছে কইতাম না ইনশাআল্লাহ আজ থেকে 3 বছর আগে দাঁতমন্ডল দরবারে ওয়াজ করছি 2 ঘন্টা কয় ঘন্টা বাবা মিথ্যা কথা না ওয়াজের ভাগ দিয়া কইছিলাম কেউ জুতা চুরি করে না ওয়াজের পরে দিয়ে আমার জুতোই নাই কিরে বাবা এটা কি করলো রে বাজা এজন্য জুতাগুলো সাবধান মোবাইল সাবধান আসেনি চুর কিছু আসেনি বাজা আহা কিছু মানুষ আছে নামাজি না নামাজির সুর দর্শে জুতা চুরি করবার লাগে আর কিছু মানুষ আছে নামাজ পড়ে নবী হওয়ার লাগে আমরা কোনটা কথা কয় না আমরা কোনটা তো নবী ভাইতে গেলে নামাজ পড়তে দিব কথা ঠিক না বে ঠিক আমরা সুন্নি মানুষ নামাজ পড়তে চাই কি চাই না জিকির করতে চাই কি চাই না একটু মহব্বতে জিকির করবো ওয়াজ তো বহুত করছি আজকেও করবো একটু জিকিরের দরকার আছে না নাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ দয়াল প্রান্তে নীল কাহার বাঁশির সুরে মারহাবা দয়াল প্রান্তে নীল কাহার বাঁশির সুরে মারহাবা আল্লাহ 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 প্রাণের মিরান চান গো আরে ও মুর্শিদ কোন বনে লো কাইসো মাশাআল্লাহ আমারে পাগল বানায়া গো কারবাসরে তাকো প্রাণের শরীফুল বাবা গো মাশাআল্লাহ জোরে দিন যায় আমার যেমন তেমন গো আরে ও মুর্শিদ রাইতে বারে জালা মাশাআল্লাহ এক নজর দেখি হিতে ছবি গো কান্দে আজিজের হিয়া প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ এক নজর দেখি হিতে সাইদ গো মন করে ও তালা প্রাণের আব্দুল আজিজ গো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মিরান 77 আমার আল্লাহর ওলি কোনো সন্দেহ না রে ওরে আমি মুর্শিদ নামে বড়
শান্তি পাই। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? জোরে কর না বাবা ঠিক কিনা বলেন। আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমার বিশু মানুষের দরকার নাই, হাজার হাজার মানুষ লাগে না, নবীর প্রেমিক এক দুইটা হইলে যথেষ্ট। আর ঠিক নেই, আর দাঁত মন্ডলের মানুষ এগুলো ভাগ আসে গেছে, ঠিক নেই? চেহারা গুলা দিকে তাকাইলে যেন নবীর প্রেমের ফুরা। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের দাম আছে নি বাজার? নবীর প্রেমিকের দাম আছে না নাই? নবীর প্রেমিকের দাম কেমন দাম শুনেন, একটু বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। নবীর প্রেম নিয়ে যদি কবরে যেতে পারেন, অন্ধকার কবর নবীর নূরে আলো হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু আগে কারেন্ট ছিল না, ঘরের ভিতরে একদিকে ভাত খাইতেছি আর একদিকে চিন্তা করতেছি ওয়াজ করুন কেমন। আবার কারেন্ট না থাকলে আমার দেখবই বা কেমনে, আর আমি শ্রোতা দেখবো কেমনে? মানে এটা কি দিছে? এটা কথা কয়, কথা কয়, এটা কি? লাইট, আলো। লাইট না দিলে আমারও দেখলেন না, আমিও। হ্যাঁ, তো লাইট দেওয়ার কারণে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো কবরে, অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে নামানো হবে, ওই কবরে মনে হয় এভাবে আমরা লাইট ফিট করে দিব। জোরে বলতে হবে, লাইট ফিট করব। কম্বল বালিশ কিছু দিব। তো কবরের লাইট কি? অন্ধকার কবর যদি নূরে উজালা করতে চান, আমার নবীর ভালোবাসা লাগবে। নবীর প্রেম নিয়ে কবরে যাও, অন্ধকার কবর নূরে আলোকিত হয়ে যাবে। এজন্য আমরা নবী চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমার দাঁত মন্ডলের এই পাগল গুলারে আমার আল্লাহ যেন নবীর কদম মোবারকে কবুল করেন। এভাবে যেমন ভাবে বসিয়েছেন জান্নাতুল ফিরদাউসে নবীর সঙ্গে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেই নবীর কদম মুবারকের, পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। নবীর প্রস্তাব মুবারক, পায়খানা মুবারক, তুথু মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, যা কিছু আছে সবকিছু মুবারক। এবার বলবেন নাই মদিনা আজিজি, আপনার গায়ে তো পাঞ্জাবি, আপনার পাঞ্জাবি কি পাঞ্জাবি মুবারক হবে না? না, হবে না। নবীর বেলায় মুবারক। আমার প্রস্তাবকে মুবারক বলা যাবে না। নবীর প্রস্তাব মুবারক বলতে হবে, পায়খানা মুবারক বলতে হবে, তুথু মুবারক বলতে হবে। কেন বলতে হবে? আমার নবীর তুথু মুবারককে সিদ্দিক আকবরের সাপের কামড় ভালো হয়ে গিয়েছেন। হাত তুলে বলেন মারহাবা। কার সাপের কামড়? হাই হাই, সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছেন। আমার নবীর তুথু মুবারক লালা মুবারকে ভালো হয়ে গেছে। আমাদের লালা মুবারক দিলে কথা কয় না, কামড়ুনি। আর ওই ঢাকার বড় বড় ডক্টর বাদ দিয়ে ইন্ডিয়ার ডক্টরের কাছে যাওয়া লাগবে। আমদার থুতুর যে পাওয়ার, কথা কোন ঠিক না? আমদার থুতু দিলে আরেকবার কব সর্বনাশ। সকালে ব্রাশ করছো কিনা সন্দেহ আছে, তুই আইছো তো আমার থুতু দিলি। নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী আপনার বাবা কথার কথা কইতেছি, কথা কয় না, মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলি। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন। আচ্ছা বলুন তো, এক গ্লাসের ভিতরে পানি ডালছেন, এই পানির ভিতরে আপনার স্ত্রীর সামনে যদি থুতু দেন, থুতু দিয়ে বলেন স্ত্রী এই পানিটা তুমি খাও, আল্লাহর কসম করে বলি স্ত্রী জীবনে খাইতো না। কেলিগা খাইতো না? কথা কয় না, খাইব না কেলিগা? তো থুতু দেওয়ার কারণে যদি বিবি সাহেব আমার পানি না খায়, তো নবী না বলে আমার কথা কয়। তো নবী যদি আমার মতো হয়, তো আমি তো থুতু দেওয়ার কারণে আমার থুতুর দিকে মেস ক্যাম্বরের গ্রান বের হবার কথা কয় না। তাহলে বোঝা গেল নবী আমার নবীর থুতু মুবারকে যদি সিদ্দিক আকবরের সাপের কামড় ভালো হয়ে যায়, আমার নবী জঙ্গলে গেলে যদি পশু পাখি নবীরে সালাম করে, বাঘে আমার নবীর কদম মুবারকে চুম্বন খায়, ওই নবী কখনো কোনোদিন আমার মতো হতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আমরা জীবন দিতে রাজি, নবীরে জানের চাইতে ভালোবাসবো, এটাই সুন্নিয়তের প্রথম কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর কদম মুবারকে কবুল করুক, আমিন বলেন। আমার দাঁত মন্ডলের বাবাজিরা, মহিলা মা বোনরা যারা শুনছেন, রাত্র গভীর হয়ে গেছে গো, হৃদয়ের কানটা লাগাই দেওয়া লাগবে আমার বাবা। একটা কথা বইলা দিয়া যায়, কোন সাউন্ডটা কম লাগে না, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া। জবান করে বলেন নবীর প্রেমের দরকার আছে না নাই? মানুষের মরণ হয় দুইটা সময়ের বাবা,
একটা মানুষের মরণ হয় দুইটা সময়ে। ওরে আমার দাঁত মন্ডলের মা, হৃদয়ের কানটা লাগায় মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাও। মানুষ মরণশীল, অন্ধকার কবরে ঘুমানো লাগবে রে আমার বাবা। যাদের দাড়িগুলা পেকে গেছে মরণ তাদেরকে সিগন্যাল দিতেছে। যাদের দাড়িগুলা পেকে গেল রে আমার বাবা, ওরে দাঁত মন্ডলের মহিলা মা মারা গো, তোমার মতো কত সুন্দরী মহিলা এই দাঁত মন্ডলে বসবাস করত। কত রং বেরঙের কাপড় পরে তারা বসবাস করত। আজকে তাকায় দেখো কোথায় গেল সৌন্দর্য, কোথায় গেল শরীরের শক্তি। মারা গেলে সাদা কাফনে ঢুকায় দিব রে বাবা। ওই 3.5 হাত কবরে মা যাবে না, বাবা যাবে না। সন্তানকে বাবা এত আদর করে, বাবা মারা গেলে সন্তান কবরে যাবে না। বড় ভাই ছোট ভাইয়ের কত আদর করে, বড় ভাই মারা গেলে ছোট ভাই কবরে যায় না। আপন বোন বড় ভাইরে কত ভালোবাসে, বোন মারা গেলে বড় ভাই কবরে যাইব না। আমি নাহিমুদ্দিন আজিজের দাঁত মন্ডলে ওয়াজ করতেছি গো, আমি মারা গেলে দাঁত মন্ডলের একটা মানুষ আমার কবরে যাবে না। আমার আম্মা আমার কবরে যাবে না, আমার আব্বা আমার কবরে যাবে না। একজন যাবে, উনি আর কেউ না রে বাবা, উনি হলো আমার রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার দাঁত মন্ডলের বাবা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগা দিবা। আজরাইল কত বড় জানেননি, গভীর মনোযোগ, একটু মহব্বতে নরম ওয়াজটা কইরা দিয়া যায়। রাত্র গভীর হয়ে গেছে আমার বাবা, একটু মরণের কথা খেয়াল করবেন, মরণের কথা খেয়াল করবেন। এখানে অনেকগুলা মানুষ আছে বাবা নাই, অনেকগুলা মানুষ আছে মা নাই, আবার এমনও মানুষ আছে মা নাই বাবা নাই। আল্লাহর কসম, হাসির খোরাক দেওয়ার জন্য আমি দাঁত মন্ডলে আসি নাই। একটা কথা বইলা দিয়া যায় রে বাবা, যেই মা এত কষ্ট করলো, 10 মাস যতদিন মা দুঃখিনী পেটে ধারণ করছে, মার বুকের ভিতরে কত লাত্তি মারছো, মায়ের তলপেটের ভিতরে কত লাত্তি মারছো, ওই দুঃখিনী মা লাত্তি খায়া উল্টায়া পড়ে গেছে। এরপর সন্তানের মা বদদোয়া দেয় না। ওরে আমার যুবক ভাই, কোনদিন মার মনে কষ্ট দিও না, কোনদিন বাবার মনে কষ্ট দিও না। যে বাবাটা মাথার গাম পায়ে ফেলেছে সন্তানের বেতন দেওয়ার জন্য, পরীক্ষার ফিস দেওয়ার জন্য, বাবা 10 ঘন্টা রিক্সা চালাইছে, 10 ঘন্টা রিক্সা চালাইয়া, আরে আমার বাবা পরিবারটা বড়, 10 ঘন্টা রিক্সা চালাইয়া চলে না। বাবা সকাল বেলার খাবার খাই না, দুপুর বেলার খাবার খাই না। 10 ঘন্টা রিক্সা চালানো বাদ দিয়া 10-এর জায়গায় আরো 2 ঘন্টা বাড়াইলো। এবার 12 ঘন্টা রিক্সা চালাইলো, সুন্দর চেহারাটা রুদ্রে বইরা কালো বানাইলো, মাথার গাম পায়ে ফালাইছে একটা মাত্র কারণে, সন্তানের কারণে। জবান খুলে বলেন, বাবা মায়ের খেদমত করার দরকার আছে নাই রে বাবা? হাই রে আমার যুবক ভাই, মরণের কথাটা খেয়াল করে আমার দাঁত মন্ডলের বাবা। একটা মানুষের মরণ হয় দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। আজরাইল কত বড় জানেননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। শুনেন, আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে আর কল্লাটা আসমানে। দাঁত মন্ডলের মানুষ কেন, এই নাসিরনগরের মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যদি 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথার উপরে ডাইলা যায় রে দাঁত মন্ডলের বাবা, একটা ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না। আহা, কিভাবে তুমি বাঁচবা? সংসার সংসার কো ওইরা ববে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
আমি শেষ করছি একটু মহব্বতে বলেন সংসার সংসার গো ওহিরা পবে গো ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে গো ওরে জীবন গো ও নাই গেল রে বলেন ওরে জীবন গো ও নাই ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা গো জায়গা জমির মা আয় পয়রা গো তুমি ডাকলা না মাওলা রে আর কি বাবে কাটা আইবা মরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গো ও নাই গেল রে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আরে আমার কাঠমান্ডুর বাবা মা বড় মায়ের জিনিস রে বাবা বাবা বড় মায়ের জিনিস যারা মা বাবা হারাইছে তারা বুঝে মা বাবা হারানোর যন্ত্রণা কত সন্তানকে মা কত ভালোবাসে সন্তানকে বাবা কত ভালোবাসে মা বাবা নিজে খায় না সন্তানকে মা বাবা খাবার দেয় মা নিজে খায় না তিনটা খাক আর না খাক সন্তানের জন্য মা খাবার রেখে দেয় আপনারা বলেন ওই দুঃখিনী মায়ের খেদমত করার দরকার আছে না নাই জোরে কন্যা আছে না নাই ওই দুঃখিনী মা তাদের কবরে ঘুমিয়ে আছে বাবা তাদের কবরে ঘুমিয়ে আছে আমার বাবাজি দোয়া করবেন আমরা সবাই দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বাবার কবরে রাজাকুলা জান্নাতের বাগান বানিয়ে দেয় জবান করে পড়েন না আল্লাহুম্মা আমিন এই জন্য আমার জীবন ভাইরা ওরে আমার দাঁতমন্ডলের মুরব্বী বাবা যাদের দাঁড়িয়ে গোলা ফেটে গেছে মরণ আপনাদেরকে সিগন্যাল দেয় ওরে আমার বাবা ওরে আমার যুবক ভাইরা এখনো সময় আছে মসজিদ মুখী হয়ে যাও হাইয়া আলাস সালাত শোনার পরে নামাজে চলে যাও নামাজে চলে যাও 5 ওয়াক্ত নামাজ পড়বা মা বাবার খেদমত করবা আমি প্রত্যেকটা মানুষদেরকে বইলা দিয়া যাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন হালাল খাবেন সত্য একটা কথা বইলা দিয়া যায় তারা সদা সর্বদা হালাল পথে থাকে আপনারা বলেন ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে দিবাসে না এই জন্য একটা কথাই বলে দিয়েছিলাম যুবকরা আমার বলেছিল হুজুর আমার মা কয়েকটি কথা বলে আপনি যান সময় রাখবো আমি গুছিয়ে ফেলতেছি মা বাবার কথাগুলো বলে দিয়ে যাই আমার প্রত্যেকটা যুবক ভাইদের পায়ে আমি হাত রেখে বলে দিলে গেলাম মা বাবার খেদমত করবা মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না সদা সর্বদা মা বাবার পায়ে সালাম করতে হবে সদা সর্বদা মায়ের খেদমত করতে হবে যেই সন্তানের মা নাই সেই সন্তান বোঝে মা হারার যন্ত্রণা কত যেই সন্তানের বাবা নাই সেই সন্তান বোঝে বাবা হারার যন্ত্রণা কত গতকালকের আগের দিনে নাটোর রাজশাহী থেকে আমার পলাশ হুজুর আমার আব্বা আমার আব্বুর আদর করত আমি জানি না বাবার মরণটা এমন ভাবে কেন হলো আমি বললাম কেমন ভাবে মরণ হলো ওই যুবক ছেলে ডাক দেখো হুজুর আমার আব্বা একেবারে সুস্থ মানুষ ঘর থেকে বের হইল মোটর সাইকেলের উপর উঠলো কিন্তু মোটর সাইকেল রাস্তা দিয়ে চললো আর একটা গাড়ি এসে ধাক্কা মারলো একেবারে বাবা জায়গার মধ্যে মারা গেল অনেক মানুষ চোখে দেখা ইন্তেকাল করে আমার দেশের আমার গ্রামে একটা ছেলে মালয়েশিয়া থাকে কিন্তু দেখা গেল এই যে গত ঈদের দিনে ঈদুল ফিতর মানে ঈদের দিনে মালয়েশিয়াতে ঈদের দিনে ঈদের নামাজ পড়ে ঘুরতে বের হলো তার সাথে আমাদের এলাকার আরো তিনজন ছেলে মিলে ঈদের নামাজ পড়ে ঘুরতে বের হইল কিন্তু খবর পাওয়া গেল ওই সন্তানগুলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমাদের চোখের সামনে অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক মানুষ গোবের করে মারা যায় অনেক মানুষ পানিতে পড়ে মারা যায় অনেক মানুষ দাঁড়ায় চাপা পড়ে মারা যায় অনেক মানুষ আগুনে পড়ে মারা যায় অনেক মানুষের মরণটা কত কঠিন হয় রে বাবা মরণে জিব্বা অনেক মানুষ
জিহ্বা বের করে দেয়, অনেক মানুষ চক্ষুটা উল্টায়া ফেলায়, অনেক মানুষ বিছানার ভিতরে প্রস্রাব করে ফেলায়, অনেক মানুষ পায়খানা করে ফেলায়। মরণটা বেশি সুবিধাজনক না। হাইরে তার মরণ নবীর দিদার নসিব হয়েছে রে বাবা, যার মরণ নবী, যার মরণের কালেমা নসিব হয়ে গেছে, ওই পাগলের দাম আছে না নাই? এই জন্য যারা মা বাবা হারাইছেন, কথাটা মনোযোগ দিবেন বাবা। এখানে যতগুলো মানুষ মা নাই বাবা নাই, সন্তানগুলো যদি জানতো আজকে মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, সন্তানগুলো যদি বুঝতো আজকে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আজকে আমি নাইমুদ্দিন আজিদিন বয়ানে পয়সা পয়সা শুনতো না। মার কবরে দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া বেকার হয়ে যাইতো, বাবার কবরে দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্নাকাটি করতো। মা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্দে। আমার আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যারা মা বাবা হারাইছেন আমার সাথে সাথে বলেন অনেক দিন ও ইয়াসে গো মাগো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে বাবা, অনেক দিন ও ইয়াসে ঘুমাবো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে। ওরে মা বাবা যে কেমন বাবা কে তোমারে খাওয়া দিব মাগো কে দিব ঘুম পাড়ায়া, কেমন কহিরা ও আমি থাকি কেমন কহিরা। আমার সাথে সাথে বলো যুবক ভাইরা বলো, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, আমায় যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব বলো, আর কারে ডাকি মাগো মা বলিয়া, আমায় যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব বাইরে বাই মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, আরে মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম, আরে না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম। সুন্দর একটা বিবি পায়া, সুন্দর একটা বিবি পায়া, কেমনে রইলা বলি মাইরে, কেমনে রইলা বলি, আর তারে ডাকি মাগো মা বলিয়া, আরে মাইজে চাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব। সেদিনই দিনে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ভালো কাঁদছে। আমি জিজ্ঞেস করি বাবুরে মাদ্রাসার হুজুর কি তোমার মারছে? হুজুর মাদ্রাসার হুজুরে মারে নাই গো। আমি কই চোখের পানি কেন ভালো কাঁদতেছ? ওই হুজুর আমি যদিও কোরআনের হাফেজ হইতেছি, হুজুর আমি একটা এত খুশির দিনে ঈদের দিনে কেন কান্দি জানি। আজকে অনেক সন্তান অনেক ভাই বাবা মার পায়ে সালাম করে ঈদের নামাজ যাইব, আমার মা নাই মায়ের পায়ে সালাম করতে পারি না, আমার বাবা নাই বাবার পায়ে সালাম করতে পারি না।
যে সন্তান মা হারাইছে সন্তান এতিম হয়ে গেল আমার বাবা, যে সন্তানটা বাবা হারাইলো সন্তান এতিম হয়ে গেল আমার বাবা। ঈদের দিনে বাবার পায়ে সালাম করতে তার ভাগ্য সৌভাগ্য হল না, ঈদের দিনে মায়ের পায়ে সালাম করতে পারল না। কেমন সন্তান মা বাবা নাই তিনগুলার মাথায় হাত বোলায় দিবেন আমার গাতমন বউয়ের বাবা। যাদের মা বাবা নাই সন্তান গুলাকে বড় আদর করবেন। এই জন্য আমি গুনাহগার নিজে মায়ের সামনে একটা নাতে রাসূল লিখলাম, নিজে আমি লিখলাম, ওরে আমার কেহ নাই মাগো আমার কেহ নাই। আমি লিখছি ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মাই। কথা কোন ঠিক না ঠিক বাবা? একটু বল আমার সাথে শেয়ার করা বলেন, ওরে দুধ কলা খাওয়ায়া পালছে। ওরে আজ বুঝি মা ঘরে নাই আমার, আজ বুঝি মা ঘরে নাই। ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মাই। সন্তান যখন যাই বিদেশে দুঃখিনী মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। যে সন্তান বিদেশে মারা গেছে ওই সন্তানের মা জানে সন্তান, যে সন্তান আমার এলাকার আমার নানু বাড়ির সন্তান এক মায়ের দুইটা সন্তান বিদেশে গাড়ির সঙ্গে ধাক্কা খায় মারা গেছে। মায়ের চোখের পানি দেখা পুরো গ্রামবাসীর চোখের ভিতরে পানি চলে আসে। মায়ের মতো দরদি কেউ নেই রে দাঁত মন্ডলের যুবক ভাই, দুটা পা দাও, দরকার পড়লে পায়ে আমার ঠুটটা লাগায় চুমা দিন। এরপরে মায়ের মনে কোনো দিন কষ্ট দিও না বাবা। সন্তান যখন নীরব হয়ে গেলেন কেন মা বাবার কথা বুঝি মনে সন্তান যখন যাই বিদেশে দুঃখিনী মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। ওই মায়ের মতো আপন নাই জগতে, আছে নাকি? আছে নাকি? ওই মায়ের মতো আপন নাই। আর দুধ কলা খাওয়ায়া ফালছে মাই। যেদিকেতে তাকায় আমি ওরে খালা ফুফি দেখি আমি গো। যেদিকেতে তাকায় আমি ওরে খালা ফুফি দেখি আমি গো। তবু মায়ের মতো লাগে না। মায়ের মতো কেউ আছে? খালা ফুফি যত দেখেন মায়ের মতো কেউ আছে বাবা? ওরে মায়ের মতো লাগে না। আরে দুধ কলা খাওয়ায়া পালছে মাই। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যারা মা বাবা হারাইছো, মা বাবার কবরে গিয়ে দোয়া করবা। মা বাবা থাকলে মা বাবার খেদমত করবা। কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না, কোনদিন বাবারে খান দেও না। যদি আল্লাহর ওলি হতে চাও মা বাবার খেদমত করবা। আমার যুবকরা হাত ধরে ওয়াদা দাও, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দুই হাত ধরে আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মা বাবার খেদমত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় 2 মিনিটে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সুবহানাল্লাহ না এটা বলে না যুবকরা বন্ধু জমান বন্ধ করে বলো, এত সুন্দর জায়গা দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা,
বড় ভালো লাগা না ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি আপনাদের দাঁতগুলো গ্রাম এমনি সবাই চিনে এখন আরো চিনবো হাত তুলেন বলো 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 আমার মনে জল্পনা কল্পনা যাব যাব আমি সোনার মদিনা বলো যাব আমি বাবা বাবা যাব আমি সোনার আরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক নবীজিকে ভালো আরে ভালোবেসে তৃপ্তি মিটে না বলো ভালোবেসে আনা না গো যাব আমি সোনার বলো বাবা গো যাব আমি সোনার নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে আরে এই মধু বাজারে মিলে না বলো এই মধু আনা গো যাব আমি সোনার বলো যাব আমি সোনার নবী তোমার নামে পাগল যারা আল্লাহর ওলি হইল তারা তোমার নামে পাগল আল্লাহর বন্ধু হইল তারা তাকে না গো চিন্তা ভাবনা বলো তাকে না গো আনা গো যাব আমি সোনার বাবা যাব আমি সোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর কদম মোবারকের উসিলায় কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবা খেদমত করবেন দাঁতমোনার গ্রাম আমার নিজের গ্রাম কথা ঠিক না ঠিক একদম অন্তরের কথা বলছি আমি ওয়াজ করলে যত জায়গায় আমার বাজার লেখ দোয়াই আমি যত জায়গায় গেছি এই অল্প বয়সে আমি কিন্তু নাসিরনগর দাঁতমোনার বলেছি আমি আমার নিজের গ্রামের কথা বলি আমার গ্রাম কি এটা আমার নিজের মারহাবা দাঁতমোনা খাদের কোথায় গৌসিয়া মিরারিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল নাসির কি আসছে দাঁতমন্ডল নাসির আমাকে আপনারা দাওয়াত দিলে কোনোদিন বক্তা বলবেন না বলবেন আপনাদের এলাকার ছেলে রাজি আছেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত আমি বিয়াদবি করে আমার মহান মসজিদে বসে কখনো আমি আলোচনা করি না এরপর আপনাদের গ্রামে ভালোবাসেন আমাদেরকে বাবা হুকুমে আমি কয়েকটা কথা বলছি আপনারা 5 ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত করবেন আমার মসজিদে আলোচনা করবেন সবাই শুনবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।